হ্যালো হ্যালো আজকে আমরা দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা অনেকবার বুয়েট এমনকি অনেক যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আছে সেখানে আসছে। ঠিক আছে, এটা আমরা কীভাবে সলভ করতে পারি, এটার জন্য আমরা কোনো শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করি। যেমন আমাদের একটা সবচেয়ে ইন্টিগ্রেশন একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা হলো ইন্টিগ্রেশন a to b f of x যদি dx থাকে তাহলে এটা আমরা লিখতে পারি a to b f। আমরা ইনসাইড ফাংশনটার বদলে আমরা আমাদের লিমিটের যোগ a plus b minus x dx ইউজ করতে পারি। এটা হলো সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আমাদের অনেক মানে হায়ার লেভেল যারা অ্যাডমিশন টেস্ট তাদেরকে এটা অনেক সময় ইউজ করে। তাহলে আমরা এটা কীভাবে সলভ করতে পারি আমরা একটু ট্রাই করি। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখানে 0 পাই, তাহলে আমরা 0 প্লাস π/2 এর এডিশন হলো π/2, তাহলে আমরা এখানে বসিয়ে দিই আমাদের ফাংশনে রুট কজ এক্সের পরিবর্তে আমরা কি ইউজ করুন π/2 মাইনাস এক্স, শুধু এক্সের পরিবর্তে, তাহলে কি π/2 মাইনাস এক্স রুট সাইন এক্সের পরিবর্তে ইউজ করুন π/2 মাইনাস এক্স প্লাস রুট কজ π/2 মাইনাস এক্স ডিএক্স। এইটা টাই। ঠিক আছে, তাহলে আমরা এবার সিম্পলিফাই করি। 0 π/2 আমরা জানি কি সাইন π/2 মাইনাস আলফা ইকুয়াল টু কজ আলফা, অলসো কজের ক্ষেত্রে সেম, কজ সেমের ক্ষেত্রে করবে সাইন আলফা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো কি আছে রুট কজ π/2 মাইনাস এক্স ইকুয়াল টু কি সাইন এক্স রুট সাইন π/2 মাইনাস এক্স ইকুয়াল টু কি কজ এক্স প্লাস রুট কজ π/2 মাইনাস এক্স ইকুয়াল টু কি সাইন এক্স ডিএক্স। তাহলে আমরা এ একটাই পেলাম আর অলসো আমাদের একটা, তাহলে আমাদের এটা ধরি 1 নং ইকুয়েশন আর হলো আমাদের কি 2 নং ইকুয়েশন। তাহলে 1 ও 2 যদি অ্যাড করি 1 যোগ 2, তাহলে আমাদের i যোগ i কত i যোগ i ইকুয়াল টু 0 to π/2 রুট কজ এক্স রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 to π/2, এইটা আছে আমাদেরকে রুট সাইন এক্স রুট কজ এক্স প্লাস রুট সাইন এক্স ডিএক্স। যেহেতু আমাদের জায়গা শর্ট সেজন্য আমরা 2 ফেল লেখা ট্রাই করি। আমরা ইন্টিগ্রেশন অ্যাডিশন মানে ইন্টিগ্রেশন অ্যাডিশন রুল অনুসারে কি জানি, ইন্টিগ্রেশন এফ অফ এক্স জি অফ এক্স ডিএক্স যদি থাকে তাহলে আমরা এক ব্রেক করে লিখতে পারি ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স। কোন সময় যে সঙ্গে আমাদের কী থাকবে লিমিটটা, আমাদের ইন্টিগ্রেশন লিমিটটা কি সেম থাকলে, তাহলে আমাদের এইটা থেকে 0 থেকে π/2 এটাও 0 থেকে π/2, তাহলে আমরা এর কি একসাথে মার্চ করি, তাহলে এদিকে 2i প্লাস i 2i এটা মার্চ করে লিখতে পারি 0 থেকে π/2। এখানে আমাদের দেখো লিখতে পারি রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স উপরে হলো কজ এক্স প্লাস রুট সাইন এক্স, আর এটা আমরা একটু সুন্দর করে লিখতে পারি রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স ডিএক্স। তাহলে আমাদের এখানে দেখো আমাদের ডিনোমিনেটরটা কি সেম, তাহলে আমাদের এটা কি এলসিএম নেই, তাহলে আমাদের কি আছে ইন্টিগ্রেশন 0 to π/2, তাহলে রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স, আর আমাদের যেহেতু ডিনোমিনেটর সেম তাহলে এটা ডিভাইড করলে 1 টাইমস রুট কজ এক্স প্লাস এটা ডিভাইড করলে 1 টাইমস রুট সাইন এক্স, তাহলে সাইন এক্স ডিএক্স 0 to π/2। এবার দেখো আমাদের হর এবং লব কি বা লব এবং হর নিউমিনেটর এবং ডিনোমিনেটর সেম, তাহলে আমরা এটা কি এটা ক্রস যায় এইটা ডিভাইডেড বাই এটা, তাহলে ক্রস গেলে তাহলে আমাদের থাকি 1 ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন 0 to π/2 আর কোনো কনস্ট্যান্ট আমি 1 এর ইন্টিগ্রেশন হলো কত এক্স, সরি এখানে আমরা যদি ইন্টিগ্রেশন করিয়ে লেছি তাহলে এক্স আর আমরা লিমিটটা বসিয়ে দিই 5/2 থেকে 0, তো ইকুয়াল টু আমরা এবার যদি বসিয়ে দিই হায়ার লিমিট হলো 5/2 মাইনাস লোয়ার লিমিট হলো 0, তাহলে কত হল π/2, তাহলে আমাদের 2i ইকুয়াল টু কত হয়েছে π/2, 2i ইকুয়াল টু আমাদের কত π/2, তাহলে আমরা এখানে বসাই 2i ইকুয়াল টু π/2, তাহলে আমাদের i এর ভ্যালুটা আসে কত বসে 2 দ্বারা ডিভাইড করে π/4, তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনের ভ্যালু কত পাইলাম π/4। তোমরা এটা দিয়ে সহজেই আমাদের এই ইন্টিগ্রেশন মেথড ইউজ করে সহজেই সলভ করতে পারো।